আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে কেরানীগঞ্জ আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে গরুর হাট বসেই গেল। গত 2 দিন আগে রসুলপুর হাটকে কেন্দ্র করে রসুলপুর হাটকে উচ্ছেদ করার জন্য তারা 4 তারিখে একই টাইমে ব্রিজের নিচে হাট বসানোর কথা ছিল। সেই ব্রিজের নিচে আর্মিরা এসে উঠিয়ে দিয়েছিল। তারপরেও এই লেসুমিয়া সুপার মার্কেটের সামনে গরুর হাটটি বসানোর জন্য বাঁশ গাড়া অলরেডি হচ্ছে। যদি এক কথায় বলি, যদি সোজা কথায় বলি যে এতিমের পেটে লাথি দেওয়ার মতন একটা অবস্থা এটা হয়েছে। যাই হোক, এখন উচিত কথা বলতে গেলে সেটা আমারও সমস্যা, সবারই সমস্যা, সেটা না হয় নাই বললাম। তবে যেটাই হোক, যে যেমনে পারছে ক্ষমতা বলি বা জোর বলি, যেটাই বলি, তার জোর খাটিয়ে এই হাটটি বসানো হচ্ছে লেসুমিয়া সুপার মার্কেটের সামনে। এখানে আগে ভাজা পোড়া বিক্রি হতো, সেই ভাজা পোড়ার দোকানগুলো উঠিয়ে দিয়ে এখানে গরুর হাটটি বসানো হচ্ছে। এবং রসুলপুরের যে হাটটি, সেটা তারা অনেক মিটিং মিছিলের মাধ্যমে উচ্ছেদ করার চেষ্টা করছে, পারে নাই। এবং যে এখন কথা আছে না যে জোর যার ক্ষমতা তার, বিষয়টা ওই রকম আর কি হয়ে গেছে। তো যাই হোক, গরুর হাটটি বসানো হয়ে গেছে অলরেডি, বাঁশ বাঁধার কাজ চলতেছে। 4 তারিখে এখানেও হাট হবে, জানি না এখানে কতটুকু জমবে। তবে আমাদের রসুলপুরের হাটটি, ঐতিহ্যবাহী গরুর হাটটি, গত 40 বছর যাবত এখানে হাটটি হয়, আমাদের রসুলপুরের হাটটি। সেখানেও হবে, সেখানেও বাঁশ বাঁধা কমপ্লিট। এবং আবদুল্লাপুর বাস স্ট্যান্ডও বাঁশ বাঁধা হচ্ছে। তো আপাতত দুইখানে গত 4 তারিখে দুইখানে হাট হওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, আরেকটা হচ্ছে রসুলপুর ঈদগাহ মাঠ ময়দানে। এবং রসুলপুর ঈদগাহ মাঠ ময়দানে যেই গরুর হাটটি হয়, এবং সেই গরুর হাটের মধ্যে যেই হাসুলির টাকাটা হয়, সেটা সম্পূর্ণ এতিম মাদ্রাসার আন্ডারে খরচ করা হয়। এবং এতিম ছাত্ররা খেয়ে থাকে, এবং মাদ্রাসার কিছু কাজকর্ম থাকলে সেটাও করে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, এটাই প্রত্যাশা। আর কিছুই বলবো না গরুর হাটকে কেন্দ্র করে।